নবান্ন অভিযানের একটাই লক্ষ্য, যারা আমরা বঞ্চিত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা এতদিন বেকার, যারা রাস্তায় পড়ে আছি, যারা বঞ্চনার শিকার, যারা ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চাই, তাদের এই আর্তনাদ গর্জে উঠবে রাজপথ। আগামী 28 তারিখ নবান্ন বেলা 11টায় হাওড়া স্টেশন থেকে শুরু হবে। সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাব এবং একটাই দাবি, এই বঞ্চিত ন্যায্য অধিকার ফিরিয়ে নিতে, বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করতে মুখ্যমন্ত্রীর সাথে বসে আমরা সুনির্দিষ্ট আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান চাই। না হলে ভবিষ্যতে এই আন্দোলন আরও দৃঢ় থেকে আরও বৃহৎ পর্যায়ে চলে যাবে। সিজিও অভিযান কালীঘাট চলো থেকে ফের রাত দখলের ডাক। আরজিকর কাণ্ডের 1 বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ। অগাস্টে তিনটি কর্মসূচির ঘোষণা করা হয়েছে। 1 অগাস্ট সিজিও অভিযান, 9 অগাস্ট কালীঘাট চলো এবং 14 অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হলো। 8 তারিখ আপনারা জানেন যে মাঝরাত জুড়ে আমরা শ্যামবাজারে জমায়েত, যে সময়টা অপরাধের সময় বলে চার্জশিটে রয়েছে, সেই সময়টা আমরা থাকবো। ভোরবেলা অবধি আমরা সেখানে থাকবো, রাত জাগবো। তারপরেও রাখি বন্ধন উৎসব রয়েছে আমাদের। সন্ধেবেলা 6:30টার সময় আরজিকরে, তারপর দিন আর কি 9 তারিখ প্রোগ্রাম রয়েছে। কিন্তু তার মধ্যেও আমাদের প্রতিনিধি দল সংহতিতে এই অভয়া মঞ্চের প্রোগ্রামে থাকবে বলেই সংগঠনগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। সিজিও কমপ্লেক্স আছে, 1 তারিখে হবে। 9 তারিখের আমাদের মূলত কর্মসূচি, যেটা কালীঘাট চলো। কারণ আমরা অভয়ার 1 বছর পূর্তি হবে 9 তারিখে। আমরা এখনও পর্যন্ত যথার্থ বিচার আমরা এখনও পাইনি, অভয়ার বিচার পাইনি। 9 তারিখে, সেই 9 তারিখের কর্মসূচিতে আমরা কালীঘাট চলো যাওয়ার ডাক দিয়েছি এবং কালীঘাটে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে, এই বার্তা আমরা আশা করছি, মানুষের কাছে রেখেছি যাওয়ার জন্যে। এবং 14 তারিখে আমাদের যে কর্মসূচি আছে রাত দখল। আগামী 9 আগস্ট আমরা চলো কালীঘাট হাজরা মোড়ে বিকেল 4টেই জমায়েত হব এবং আমরা দেখব কারা আমাদের আটকাতে পারে। আগামী 9 আগস্ট আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক যে রীতিনীতি নিয়ম সব কিছু মেনে আমরা কর্মসূচি পালন করব। 28 জুলাই নবান্ন অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। 28 জুলাই এবং 9 অগাস্ট নবান্ন অভিযান ঠেকাতে হাইকোর্টে পৌঁছয় মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি, কিন্তু তার অনুমতি পুলিশ দেয়নি। তাই 28 জুলাই কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। সোমবার নবান্ন অভিযান নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 9 অগাস্ট আরজিকর কাণ্ডে বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। আমি আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তের যে খবর, 2টি কর্মসূচি, একদিকে 28 জুলাই এবং অন্যদিকে 9 অগাস্ট নবান্ন অভিযান ঠেকাতে হাইকোর্টে পৌঁছয় মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। জোড়া নবান্ন অভিযান ঠেকাতে হাইকোর্টে তারা আবেদন করে, পুলিশ অনুমতি দেয়নি। তাই 28 জুলাই কোনো জমায়েত করা যাবে না। আর নির্দেশ যদি না মানা হয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী পুলিশ পদক্ষেপ করতে পারবে বলে কড়া নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি।